নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্টস হবিতে আপনাদের স্বাগত। নতুন একটা বড় ভিডিও নিয়ে আজকে আমি ভিডিওটি দেখাতে চলেছি। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এটা কোন গাছের সম্পর্কে ভিডিওটা হতে চলেছে। তো আজকে এই গাছের যত্ন সম্পর্কে আমি কিছু কথা বলবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ফুলের কালার দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর একটা ভ্যারাইটি। অ্যাডেনিয়াম গাছের ফুলের এত সৌন্দর্য বলেই মানুষের কাছে এত জনপ্রিয়, এবং এর গোড়া ন্যাচারালি বনসাই শেপ নেয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর গোড়াটা ফুলেছে। আমি টপটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন। এবং অবশ্যই একটা জিনিস দেখাবো, এই গ্র্যাফটেড পোর্শনটা দেখুন, কত সুন্দর গ্র্যাফটেড পোর্শন হয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যে এই জায়গাটাও ফুলে সমান হয়ে যাবে। এই গাছগুলো বেশি পুরনো হয় না, সেই কারণেই এখন গাছের গ্রাফটেড পোর্শনটা এত ছোট দেখাচ্ছে। পরে এটা যখন এটার মতন যখন এই জায়গাটাও ফুলে যাবে, তখন এটা পুরো মনে হবে যে একটি গাছ তৈরি হয়ে গেছে। আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটি গাছের দেখুন, যার গ্রাফটেড পোর্শনটা প্রায় জোড়া লেগে গিয়ে ঠিক হয়ে গেছে। মানে প্রত্যেকটারই গ্রাফটেড পোর্শনটা বড় হয়েছে, যেহেতু কিছুদিন আমার কাছে ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, গ্রাফটেড পোর্শন ঠিক হয়ে যাচ্ছে। সেমনি এটাও ছিল, কিন্তু এটা গ্রাফটেড পোর্শনটা এখনও ফুলে ওঠেনি, পরে ফুলে উঠলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আসল মোদ্দা কথায় আসি, যে কারণে আজকে আমি ভিডিওটা করতে চলেছি। এই গাছের ফুল তো আমি আপনাদের দেখালাম, এবার গাছের পরিচর্যা সম্পর্কে একটা কথা বলতে চাই, যেই কারণে আজকে ভিডিওটা করা। যারা অ্যাডেনিয়াম ভালোবাসেন তারা হয়তো জানেন, বা যারা নতুন করছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই উপকারী হতে চলেছে। তো অবশ্যই আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের এই গাছ সম্পর্কে একটু এক্সপিরিয়েন্স আরও বাড়বে। তো বন্ধুরা দেখুন, এই গাছের মাটিটা আমি আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছের মাটি, এই যে দেখুন, এগুলো কিন্তু সিন্ডার, দেখুন বড় বড় সিন্ডার, গুঁড়ো না। এবং মাটি দেখুন বন্ধুরা, আমি মাটিটা তৈরি করেছি, এখানে মাটি আছে, কিন্তু অনেকে কি করছে, ডাইরেক্ট সিন্ডারে গাছটি তৈরি করছে। তো বন্ধুরা, আমি একটা কথাই বলবো, অ্যাডেনিয়াম গাছ এমন একটি গাছ যে মাটিতেও হয়, অতএব শুধু সিন্ডারেই করতে হবে এমন কোনো মানে নেই। যারা সিন্ডার পাচ্ছেন না তারা অবশ্যই মাটিতে করুন, হ্যাঁ, তার সঙ্গে বালির ভাগটা একটু বেশি রাখবেন। বন্ধুরা, আমি আপনাদের যেই জিনিসটা বলছি, যতটা পরিমাণ মাটি নেবেন ততটা পরিমাণই বালি নেবেন এই গাছের, আর তার হাফ পরিমাণ সিন্ডার ইউজ করবেন। সঙ্গে হাড়ের গুঁড়ো, শিং চাচা, এবং কিছু পরিমাণ বলতে ধরুন 10 ইঞ্চি টপের মাপে যদি আপনারা মাটি তৈরি করেন, তাহলে তাতে 2 মুঠ ভার্মি কম্পোস্ট। এই হিসাবে আপনারা অবশ্যই এর মাটি তৈরি করবেন। আর বন্ধুরা, অবশ্যই এর মাটিতে কোকোপিট দেবেন না। আপনাদের কাছে বলা রইল, এর মাটিতে কিন্তু কোনোভাবেই কোকোপিট দেবেন না, কারণ কোকোপিটের জল কিন্তু অনেকক্ষণ অ্যাবজর্ব করে রাখে, আর সেটা এই গাছের পক্ষে ভালো নয়। এই কারণে এই গাছে অনেক ফাঙ্গাস ধরে এবং খুব তাড়াতাড়ি গাছটি নষ্ট হয়ে যায়। দেখুন আমার গাছটি কতটা হেলদি, কোনো রকম, কিন্তু মাটি দেখুন ভেজা আছে, কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, সেই কারণে মাটি ভেজা আছে। এই মাটিটা পুরো শুকিয়ে খটখটে হয়ে যাবে, আমি তারপরে জল দেব।
মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত গোড়া শুকিয়ে যাবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত মাটি শুকিয়ে যাবে। তারপরে আমি এই মাটিতে দেব হচ্ছে জল, তার আগে কিন্তু নয়। তো বন্ধুরা, আমি আপনাদের একটা কথাই বলবো, অবশ্যই আপনারা চেষ্টা করবেন জল একদম শুকিয়ে যখন খটখটে হয়ে যাবে তখনই কিন্তু গাছে জল দেবেন। আর এই হলো সার। এবং গাছটা পুঁতে ফেলার পরে, যখন গাছটা পুঁতে ফেলবেন আপনারা, পুঁতে ফেলার প্রায় যখন 2-3 মাস হয়ে যাবে তখন আপনারা কি সার দেবেন? তখন এই গাছে আপনারা সার দেবেন হচ্ছে সিউইডের যে দানা আছে না, সিউইডের যে দানা আছে সেই দানাগুলো আপনারা দেবেন। এবং অবশ্যই একটু ডিএপির দানাও দিতে পারেন, কোনো প্রবলেম হবে না, গাছের গ্রোথ ভালো হবে এবং গাছের পাতাগুলো কালচে সবুজ হয়ে আসবে, খুব সুন্দর গ্রোথ হবে এবং গাছ হেলদি হবে। আর গাছের গোড়া যদি আপনাদের মোটা করতে হয় তাহলে অবশ্যই হাড়ের গুঁড়ো দিতে হবে। মাটিটা হালকা চামচ দিয়ে আশেপাশেটা একটু মাটিটা কুড়ে হাড়ের গুঁড়ো দিয়ে আবার মাটিটা চাপা দিয়ে দেবেন। এই হচ্ছে সার। পরবর্তীকালে বন্ধুরা একটা কথাই বলবো, বেশি আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করবেন না। আপনারা যখনই সার দেবেন হাড়ের গুঁড়ো দিন, শিং চাচা দিন। আর ভার্মি কম্পোস্ট যদি দেন তাহলে কিন্তু 1 থেকে 2 চামচ, তার বেশি দেবেন না 10 ইঞ্চি টবে। এর ভার্মি কম্পোস্ট অত দরকার হয় না। আচ্ছা, ফুল আসার আগে অবশ্যই বন্ধুরা, ফুল আসার আগে আপনাদের পটাশ দিতে হবে। ফুল আসার আগে আপনারা অবশ্যই তো পটাশ দেবেন, কিন্তু কী ধরনের পটাশ এখানে এই গাছে ইউজ করবেন আমি আপনাদের বলে দিই বন্ধুরা। এই গাছে অবশ্যই সাদা পটাশটা ইউজ করবেন, লাল এমওপিটা ইউজ করার চেষ্টা করবেন না। এমওপি পটাশ বেশি পড়ে গেলে কি হয়, তখন না গাছের ক্ষতি হয়ে যায়। এই জন্যে বন্ধুরা আমি একটাই বারবার সবাইকে বলি, আপনারা এমওপি ইউজ করবেন না, আপনারা সাদা পটাশটা ইউজ করবেন। আর বন্ধুরা, মাইক্রো নিউট্রিয়েন্টস যেসব বাজারে আছে আপনারা সেটা ইউজ করতে পারেন। আমি কোনো স্পেশালি কোম্পানির নাম বলছি না, যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস ভালো যেটা, সেটা আপনারা অবশ্যই স্প্রে করবেন গাছে, তাহলেই গাছের গ্রোথ দেখবেন খুব সুন্দর হবে। এবং মাসে 1.5 মাসে একবার, 1 মাস বা 1.5 মাস একবার অন্তর অন্তর আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, তাহলে এই গাছের হেলথ খুব ভালো থাকবে এবং খুব সুন্দর ফুল আসবে, গাছের গ্রোথও ভালো আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এটাই ছিল, বেশি লং করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। তো অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা এসে দেখে চলে যান, অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। বারবার অনুরোধ রইল আপনাদের, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো, আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের দিতে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের